ছয় দশকের পর্যালোচনা শেষে অবশেষে নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প। 34,497 কোটি টাকা ব্যয়ের প্রথম পর্যায়ে অনুমোদন দিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় বুধবার মোট 9টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর ব্যয় ধরা হয়েছে 36,695 কোটি 72 লাখ টাকা। প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন 36,490 কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 204 কোটি টাকা। এই পদ্মা ব্যারেজ করার মাধ্যমে সর্বোচ্চ বেনিফিটটা আমরা ওই অঞ্চলের মানুষকে দিতে পারবো। মাস্টারমাইন্ড প্রকল্প, যেটা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, আজকে সেটা বাস্তবায়নের জন্য আমাদের এই প্রকল্পটি একটাকে অনুমোদিত হয়েছে। এর সঙ্গে আরও 6টা প্রকল্প অনুমোদিত হয়েছে, যেগুলা খুব বেশি দৃশ্যমান, খুব সহসায় আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন, গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ, জেলা শহরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উন্নয়ন, হাইটেক সিটি অবকাঠামোগত নির্মাণ প্রকল্প এবং সরকারি শিশু পরিবার পুনর্বাসন প্রকল্প। এছাড়া সাভার সেনানিবাসে সৈনিকদের আবাসন সমস্যা নিরসনে ব্যারাক নির্মাণ, চট্টগ্রাম সিটি আউটার রিং রোড প্রকল্পের ব্যয় বৃদ্ধি, ময়মনসিংহে গ্যাস পাইপলাইন নির্মাণ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। 6টার মধ্যে এগুলো কিছু সংশোধিত ছিল। বিগত যে ইন্টেরিয়ার গভর্নমেন্ট, ওনারা কয়েকটা প্রজেক্ট করেছিলেন, তার মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজেক্ট রয়েছে, কৃষিভিত্তিক প্রজেক্ট রয়েছে। আমি স্পেসিফিক এই মুহূর্তে বলছি না, এই মুহূর্তে যেটা আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। সংশ্লিষ্টরা বলছেন, অনুমোদিত এসব প্রকল্প বাস্তবায়িত হলে অবকাঠামো, স্বাস্থ্যসেবা, জ্বালানি এবং পানি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি আসবে। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।